দুদিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেলে বিশেষ বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কাতার ও বাংলাদেশের মধ্যে ৬টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। Lily Yellow Face Wash. Lily, always beautiful. কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, 2 দশকের মধ্যে ঢাকায় কাতারের আমিরের প্রথম সফর এটি। তার সম্মানে কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করবে সরকার। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। তিনি বলেন, কাতারের আমিরের এই সফরে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি MOU সই হতে পারে। এছাড়া দক্ষ জনশক্তি রপ্তানি, ঔষধ রপ্তানি বাড়ানো, দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। এবং এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। It's been a wonderful meeting with him, and this was basically a courtesy call, and I really enjoyed his company. Wonderful host, and we have a great discussion. তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।